অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপামর মানুষের নিরাপত্তা কোথায়, কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, এমন প্রশ্ন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা সংস্কার চায় না তারা এনসিপির কর্মসূচিকে ব্যাহত করার জন্যই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন বৃহস্পতিবার বেলা 12:15টায় সৈয়দপুর কেন্দ্রীয় গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতে যান এনসিপি নেতারা। সেখানেই ছেলে হত্যার বিচার চান সাজ্জাদের বাবা। দাবি করেন বিচার জুলাই সনদের আগে নির্বাচন না দেয়ার। আমার ছেলের স্বপ্নের এইটাই ছিল, ফেসিসকে দূর করছে। এখন বর্তমানে ওই ফেসিসে যারা দোষর ছিল তাদের আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি। এ সময় আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশটা আর কোনো ফেসিস্ট উৎপাদনের যত ধরনের পন্থা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। মানুষ আমাদের কাছে আবদার করছে সংস্কার হতে হবে এবং সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রূপান্তরের প্রয়োজন রয়েছে। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা যে সারা দেশে পদযাত্রা করছি, আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হবে, সেই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে। পরে তরুণ নেতারা শহরের হাতিখানা বিহারি ক্যাম্প পরিদর্শনে গেলে সাধারণ মানুষ জুলাই আন্দোলনের সময় বিভীষিকাময় দিনগুলোতে পুলিশের নির্যাতনের কথা বর্ণনা করেন। 12টা ছেলেকে লাইন লাগায় রাখে দিচ্ছে, বলছে গুলি করে দিব তোর যদি মহিলা আসবে এখানে। আন্দোলনের সময় আমরা বিহারি ক্যাম্পবাসী, আমরা কোথাও গেলে আমাদের বিচার সঠিক হয় না। অসহায়দের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা। ওনাদের পরিবারের শহীদ আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না, তারা অভ্যুত্থানের মধ্যে যে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণের যে ন্যায্য হিস্সা এটা ওনাদেরকে দিতে হবে। ইনাদের গল্পও কেউ জানে না এবং ইনাদের যে প্রাপ্য এই প্রাপ্য কেউ বুঝায় দেয় নাই, কিন্তু আমরা এনসিপি আমরা উনাদের প্রাপ্য উনাদের বুঝাই দিতে চাই। সৈয়দপুরের সংক্ষিপ্ত সমাবেশের পর জুলাই পদযাত্রাটি রওনা দেয় নীলফামারীর দিকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, সৈয়দপুর, নীলফামারী।